সব শয়তানের ওয়াসওয়াসা, একদম সিরিয়াল। এনায়েত তো পুরনো তাবলিগের মুরব্বী, বুঝছো, আমার এই ভাগ নেই। অতএব ওর সিধা হইতে, যেমন তাবলিগেরই নিয়ম আছে যে আলেম ওলামার সোজা হইতে 7 চিল্লা লাগে, বুঝছো, তো ওরও 7 চিল্লা লাগবে। আর সোজা মানুষ সোজা হইতে বেশি সময় লাগে না। তো এই যে কোরআন পাচ্ছ, এইটা দিতে বলছি, এইটা স্লো করে। স্লো হয়, হ্যাঁ লাগাবা। কি একটা ঝামেলা দিছে, খুলতেই জান বেরিয়ে যেতেছে। দেখছো এখন কত কিছু লাগতেছে। আচ্ছা, কথাটা তুললাম এই জন্যে, আপনার নেটওয়ার্কের সমস্যা কিনা যায় না তো, লাইন চালু চালু হলে কি বন্ধ দেখেন কারেকশন আছে কিনা। এই আমি আবার সেন্টারে থাকি না কেন, আমি সরে যাই না। আমি দেখলাম আজ অনলাইনে লাইভ দেখলাম কাইতে এক সেট কাইতে ওই যে বড় সরে না ওই না তো এক সেট কাইতে চালু করা না ডাইরেক্ট লাইভ দিছি না। এটা তো এইটাই, এখানে কোনো অপশন দেওয়া হয় না, মাত্র খুলছি। এটা সমস্যা নেই, এক সেট কাইতে তো কাইতে দেন আপনারা, কেউ জয়েন হতে পারতেছে না। আপনি কেটে দেই কেউ জয়েন হতে পারতেছে না। এই সিমে কল দিলে কেউ জয়েন হতে পারে না, কেটে দিই ভাই। 43 টা দিয়ে পর আয়াত 43 আপনি দেখেন, আবার একটু চেষ্টা করেন। হ্যাঁ হ্যাঁ, বুঝেছো কথাটা? তাহলে ভাই যারা বলতেছে না শুনে না, আমি আজকে বিকেলে ফুললি দেখছি ক্লিয়ার শোনা যাচ্ছে, কিন্তু সবাই অবশ্য শুনতেছে না, তার মানে তার কাছে নেটের সমস্যা। ওই আমি তো শুনছি ঠিকই, আমি শুনছি ঠিক, ইউটিউবে দেখছি ক্লিয়ার সাউন্ড। আর এই তো আচ্ছা দাঁড়াও, কথাটা শেষ করতে দাও আমাকে। কথা শেষ হোক। কথাটা শেষ হলো এই, সবসময় মনে রাখবা এই কথাটা, যে পৃথিবীতে কারো কিছু হবে না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, ব্যাস। তাহলে দেখবা এই যে একজনের দ্বারা আরেকজন, আরেকজনের দ্বারা আরেকজন, কথাটা বুঝছো, এইটা মানে এই খুব অল্প দিনের মধ্যেই এমন পর্যায়ে যাবে যে কোরআনের দিকে মানুষ ঝুঁকে পড়বে। কথা বুঝছি, এখানে কোনো দল পাকানো, কোনো নেতৃত্ব, কোনো সভাপতি সহসভাপতি কিচ্ছু লাগে না। ব্যক্তিদেরকে আল্লাহ গড়ে তোলেন, ব্যক্তিরা যদি আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করে। এই হলো মূল রহস্য, যে প্রভু আমার জীবনের আর কোনো সিদ্ধান্ত, কোনো কিছু আমার যেন না থাকে। এই হলো মুক্তি। কারণ আমি নিজে যদি কিছু বুঝে করি, সেটা শয়তানি করি, আর কিছু না, একদম নিরেট শয়তানি করি। আর আমি যদি বিশ্বাস করি আল্লাহকে আমার সৃষ্টিকর্তা, তাহলে আমাকে একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। তো আমার মধ্যে যদি কোনো ইচ্ছা আমি দেখি, তাহলে সেই ইচ্ছা হয় তিনি দিয়েছেন, পরিষ্কার কিনা? কারণ সেইটা কোন পথে চালিত হচ্ছে, তার পথে না অন্য কোনো পথে? তো যদি অন্য কোনো পথে চলতে দেখি, তাহলে সেটা আল্লাহ বলে দিয়েছেন যে আমি কিন্তু তোমাদেরকে ভিন্ন পথে চালাবার জন্য শয়তান বানিয়েছি, শয়তানকে নিয়োগ করেছি যে তোমাদেরকে উল্টো পথে চালাবে।
খুব জটিল কিছু না, কিন্তু খুব স্বাভাবিক কথা। নিজেকে মাপার জন্য, কথা বুঝছো, আমার চেষ্টা, আমার ধ্যান ধারণা, আমার সমস্ত কাজকর্ম সব কি এই দুনিয়ার জন্য না ওই দুনিয়ার জন্য? ব্যাস। সব যদি ওই দুনিয়ার জন্য হয়, সব চিন্তা ভাবনা ধ্যান ধারণা সব যদি ওই পৃথিবীর জন্য হয়, তাহলে এই পৃথিবীতে একটা জীবন দেবেন আল্লাহর গ্যারান্টি, সামনে আমরা দেখব নিজের চোখ দিয়ে, একটা সুন্দর জীবন তোমাদেরকে দেবেন। বোঝো? তাহলে নিজের বোঝাটা আল্লাহর কাছে দিয়ে দাও, যে প্রভু এটা তো আর আমি বানাইনি, তুমি বানিয়েছো, তো আমি এতদিন ভুল এটারে টিপাটিপি করে নষ্ট করে ফেলছি, আর তুমি নাও, এই ভাঙাটাই দাও না আল্লাহকে। একদিন আমি চালাইছি না, বলো, আমরা প্রত্যেকে যাকে যাকে নিজেরা নিজে চালাইছি না, এবার আর চালাবো না। এবার তুমি চালালে চলবে, আর না চালালে চলবে না। এক্কেবারে দাঁড়িয়ে যাও, তখন দেখবা যে এই ঘুম নিদ্রা আরাম আয় সেগুলো কোথায় চলে গেছে খবরও থাকবে না, খবরও থাকবে না। সময় কোথায় তোমার কাছে? তুমি কদিন বাঁচবা কি তুমি জানো? তাহলে কিসের অপেক্ষায় বসে আছো? হ্যাঁ, এই কথাটা কি ওই যে 31-22 নম্বর একটা কি অনুমোদিত যায় না? হ্যাঁ বলো। 31 নম্বর সূরা 22 লোকমান। আমি বলতে চাচ্ছিলাম পরিষ্কার। যে ব্যক্তি তার নিজেকে আচ্ছা, আমরা তো 47-এ যাইনি এখনো। সূরা নিসার কত পর্যন্ত হবে? 43। 47 এখন আসবে সামনে। হ্যাঁ, শুরু করবো। এগুলা দিছো কেন?